সেরা স্বাদে খাসির মাংস রান্নার রেসিপি। অনেকে এই রান্নাটা পছন্দ করে না, তার কারণ হচ্ছে এই খাসির মাংস রান্না করলে নাকি বাজে একটা স্মেল আসে। তার জন্য কিন্তু এই মাংসটা অনেকেই পছন্দ করে না এবং খেতেও ভালোবাসে না। তো এই গন্ধ ছাড়াই কিন্তু আজকে আমি এই রেসিপিটা রান্না করছি, কিন্তু সময়ের অভাবে কিন্তু আমি পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না। হালকা পাতলা যতটুকু পারবো শেয়ার করব। তো অতটুকুই কিন্তু আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এখানে আমি মাছ ভুনা করতেছি, আইর মাছ যেটাকে বলে। তো তার জন্য কিন্তু এখানে আমি অলরেডি মশলা কষায় নিচ্ছি, আর সেখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং টমেটো। তো টমেটো আর কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু আমি টমেটোটাকে অনেকটা জুসি জুসি টাইপ করে রান্না করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। এখন যেহেতু শীতকাল, অ্যাভেলেবেল এই পেঁয়াজের কলিটা পাওয়া যাচ্ছে বাজারে। আর এই পেঁয়াজের কলিটা যে কোনো তরকারিতেই কিন্তু দিলে অনেকটা সুস্বাদু লাগে, খেতেও ভালো লাগে। তো টমেটো পেঁয়াজের কলিটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু একেবারেই জুসি হয়ে গেছে। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করব এবং কষিয়ে নেব। তো দেখো, নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এবং কষিয়ে নেব এই মাছগুলোকে। আর এই আইড় মাছটা ভুনা করলে খুবই ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু মাছটাকে একেবারে কষিয়ে নিছি, আর হালকা একটু ঝোল উঠছে। তো এই ঝোলেই কিন্তু খুব ভালো করে রান্না করে নেব। তো রান্নার এক পর্যায়ে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া। যেই জিরার গুঁড়াটা আর কি সবাই চিনো, সেই জিরার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করতে পারো, কিন্তু আমি জিরার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। আর এই জিরার গুঁড়াটা দেওয়ার পরে খুব সুন্দর একটি স্মেল বের হয়। আর তোমরা চাইলে কিন্তু ধনিয়াপাতা অ্যাড করতে পারো। এখন যেহেতু শীতকালীন বাজারে অ্যাভেলেবেল ধনিয়াপাতা পাওয়া যায়, আর এই ধনিয়াপাতার ঘ্রাণটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো ধনিয়াপাতাটা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে কিন্তু এখানে আমি দেখো, মোরগ পোলাওটাও কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে। তো আমি আগেই বলছি যে সময়ের কারণে কিন্তু আমি সব কিছু অল্প অল্প দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওতে কিন্তু সব কিছু আমি শেয়ার করতে পারবো না। তো এখানে আমি তোমাদেরকে অল্প অল্পই দেখাচ্ছি। তো দেখো, এখানে মোরগ পোলাওটা হয়ে গেছে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো দেখো, একেবারেই কিন্তু রান্না করা হয়ে গেছে। আর শীতের সময় এমন গরম গরম মোরগ পোলাও পেলে তো কথাই নেই। তো এখন আমি মোরগ পোলাওটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো, এমন মজার মজার মোরগ পোলাও যদি শীতের সময় হয় তাহলে তো কথাই নেই, খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। আর শীতের দুপুরে কিন্তু এমন মোরগ পোলাও পেলে খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু খাসির মাংসটাও কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, একেবারে ভুনা ভুনা আর অনেকটা জুসি। তো এইভাবে করে কিন্তু খাসির মাংসটা রান্না করলে খেতে কিন্তু আরও লোভনীয় হয়, আর খেতেও অনেক টেস্ট লাগে। আর যে বাজে স্মেলটা আসে সেটাও কিন্তু আর আসে না। তো এইভাবে কিন্তু তোমরা খাসির মাংসটাকে একটু ঝুসি ঝুসি করে একটু ঝাল ঝাল করে যদি রান্না করো তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না, অনেকটা ভালো লাগে। আর তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অনেকটা সুস্বাদু হয়েছে। তো গাইজ, আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব।
আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবে আর সবসময় আমার পাশে থাকবে। তো আল্লাহ হাফেজ।